আসসালামু আলাইকুম। এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে 201 প্রকৌশলীর বিবৃতি। জানিয়ে দিব শহীদ শরীফ ওসমান হাদির পরিবার পাবে আরও 1 কোটি টাকা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানাবো আওয়ামী লীগকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না বললেন নির্যাতিত আওয়ামী লীগ নেতা, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। সর্বশেষ জানিয়ে দিব প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষগুলি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নির্বাচনের নীল নকশার প্রতিবাদে ও ইউনূস সরকারের পদত্যাগ দাবিতে 201 প্রকৌশলের বিবৃতি। অবৈধভাবে ক্ষমতা দখল করে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কথিত নীল নকশার তীব্র প্রতিবাদ জানিয়েছেন দেশের 201 জন প্রকৌশলী। এক যৌথ বিবৃতিতে তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ আখ্যা দিয়ে অবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের দাবি জানান। বিবৃতিতে প্রকৌশলীরা অভিযোগ করেন 2024 সালের জুলাই আগস্টে পরিকল্পিতভাবে দেশব্যাপী সন্ত্রাস ও দাঙ্গা সৃষ্টির মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা হয়েছে। এখন আগামী ফেব্রুয়ারিতে আওয়ামী লীগবিহীন একটি প্রশাসনের নির্বাচন আয়োজনের মাধ্যমে সেই অবৈধ ক্ষমতাকে বৈধতা দেওয়ার চেষ্টা চলছে। তারা বলেন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন গণতান্ত্রিক হতে পারে না এবং জনগণ তা মেনে নেবে না। বিবৃতিতে আরও উল্লেখ করা হয় যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন আইন প্রণেতা এবং প্রতিনিধি রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিপক্ষে মত দিয়েছেন। প্রকৌশলীরা বলেন দেশের 60% মানুষের প্রতিনিধিত্বকারী দলকে বাইরে রেখে নির্বাচন আয়োজন জনগণের ভোটাধিকার হরণের শামিল। বিবৃতিদাতা প্রকৌশলীরা বর্তমান পরিস্থিতির উত্তরণে 4 দফা দাবি পেশ করেন। আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট ও স্বাধীনতার পক্ষের সকল সংগঠনের উপর থেকে অঘোষিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সহ সকল নেতাকর্মী ও পেশাজীবীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও মুক্তি, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বন্ধ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, অবৈধ ইউনূস সরকারকে অপসারণ করে গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন। এদিকে হাদির পরিবার পাবে আরও 1 কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাটের পাশাপাশি জীবন জীবিকার জন্য 1 কোটি টাকা দেবে সরকার। প্রধান উপদেষ্টার ফান্ড থেকে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন হাদির পরিবারের 2টা ব্যাপার হয়েছে। একটা, হাদির পরিবারকে 1 কোটি টাকা মিনিস্ট্রি অব ফাইন্যান্স থেকে দেব, সেটা হলো তার একটা ফ্ল্যাট বা বাড়ির জন্য। তিনি বলেন আমরা আরো 1 কোটি টাকা আলাদাভাবে দেব, সেটা প্রধান উপদেষ্টার ফান্ড থেকে দেয়া হবে, সেটা জীবন জীবিকা নির্বাহের জন্য দেয়া হবে। অর্থ মন্ত্রণালয় থেকে কি 1 কোটি টাকা অনুমোদন দেয়া হয়েছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন হ্যাঁ, অনুমোদন দেয়া হয়েছে। অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাদির পরিবারকে ফ্ল্যাট কেনার জন্য অনুদান দেওয়ার বিষয়ে সম্প্রতি গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ে আবেদন করে। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অর্থ বিভাগ হাদির স্ত্রী ও সন্তানদের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে অনুদান দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে। জানা গেছে রাজধানীর লালমাটিয়ার সরকারি দোয়েল টাওয়ারে 1215 বর্গ ফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে। গৃহায়ন মন্ত্রণালয়ের আবাসিক ভবন বাবদ চলতি অর্থ বছরে যে 6 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল সেখান থেকে এ অর্থ খরচ করবে মন্ত্রণালয়। ফ্ল্যাট বরাদ্দের শর্তে বলা হয়েছে এ অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারের প্রচলিত সব আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে। বরাদ্দকৃত অর্থ চলতি 2025 থেকে 26 অর্থ বছরের সংশোধিত বাজেটে প্রতিফলন নিশ্চিত করতে হবে। অব্যয়িত অর্থ আগামী 30 জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আওয়ামী লীগকে কখনো নিশ্চিহ্ন করা যাবে না, কারণ এদেশের জনমানুষের ভিতর থেকে গড়ে ওঠা রাজনৈতিক সংগঠন কখনো ধ্বংস হয় না। নির্যাতিত আওয়ামী লীগ নেতা শত অত্যাচার নিপীড়ন কিংবা নিধন যজ্ঞের পরেও বাংলাদেশ আওয়ামী লীগ দমে যাওয়ার মতো সংগঠন নয়। শত অত্যাচার নিপীড়ন কিংবা নিধন যজ্ঞের পরেও বাংলাদেশ আওয়ামী লীগ দমে যাওয়ার মতো সংগঠন নয়, বরং ইউনূসের গণহত্যা, জেল হত্যার পরেও
এ দলটি আরো দৃঢ়ভাবে সংগঠিত হচ্ছে। মনে রাখতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগ সেই রাজনৈতিক শক্তি যারা ৭১-এর স্বাধীনতা সংগ্রাম থেকে মুক্তিযুদ্ধ এবং পরে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিল এবং এদেশের জনগণকে অধিকার আদায়ে ঐক্যবদ্ধ করেছে। ফ্যাসিবাদের কথা বলে যারা নিজেরাই বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নিশ্চিহ্ন করতে চায়, তারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার পরিবর্তে মুক্তিযুদ্ধের বাংলাদেশের উপর আঘাত করার পরিবর্তে নিজেদেরকে রক্ষা করুন, কারণ ইতোমধ্যে আপনাদের অত্যাচারে দেশবাসী অতিষ্ঠ। আপনাদের নৈরাজ্যে অস্থিতিশীল গোটা দেশ। মিথ্যা মামলা দিয়ে আওয়ামী লীগের লাখো নেতাকর্মীদের কারাগারে বন্দী করা হচ্ছে। মেটিকুলাস ডিজাইনে আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে হার্ট অ্যাটাক বলে। এত নির্মম বর্বরতার পরেও আওয়ামী লীগ নেতাকর্মীরা নির্ভীক। ফ্যাসিস্ট ইউনুস গঙের মব্য ও ফ্যাসিজম কিংবা বিএনপি জামায়াতের সন্ত্রাস জঙ্গিবাদের ত্রাসে বাংলাদেশ আওয়ামী লীগ দমে যাবে না। আওয়ামী লীগ জনগণের দল, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল। জামায়াতে ইউনুসের ছায়াতলে মুক্তিযুদ্ধ বিরোধিতার পাশাপাশি যে ইতিহাস বিকৃতি অনবরত চলছে, সেই দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রত্যক্ষ প্রতিবাদ করেনি বিএনপি, বরং অনেক ক্ষেত্রে তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারকের উপর মবের আক্রমণ সায় দিয়েছে। এমনকি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে বিএনপি নেতাকর্মীদের দিয়ে হামলা চালিয়েছে। জামায়াত তো নয়, বিএনপি কতটুকু ন্যাশনালিস্ট দল তা জনগণের বোঝা হয়ে গেছে। অতএব সাবধান হয়ে যাওয়াই শ্রেয়। জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। ইউনুস গঙের মতো অনির্বাচিত অবৈধ নয়। জনগণের রায়কে প্রত্যাখ্যান করে ইউনুস একটি ভাগবাটোয়ারার নির্বাচন দিচ্ছে, তাই সে নির্বাচনও অবৈধ। তাই জনগণই আবার আওয়ামী লীগকে নির্বাচিত করে সরকার গঠন করবে। অতএব ইউনুস গং সহ তাদের দোসর বিএনপি জামায়াতের হাতে মব, দুর্নীতি, জনদুর্ভোগ এবং সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ যত বেশি হবে, কড়াই গণ্ডায় এর বিচারও ততই দৃষ্টান্তমূলক হবে। প্রতীক পাওয়ার পর আনন্দ মিছিল, বিএনপি ও স্বতন্ত্র সমর্থকদের মধ্যে সংঘর্ষগুলি। ময়মনসিংহ ১০ গফরগাঁও আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি করার ঘটনাও ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পৌর শহরের থানা এলাকায় ইসলামিয়া স্কুলের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় নেতাকর্মীরা জানান, বিকেলে প্রতীক পাওয়ার পর বিএনপির প্রার্থীর সমর্থক ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা আনন্দ মিছিল বের করে। আনন্দ মিছিল দুটি থানা এলাকার ইসলামিয়া স্কুলের সামনে গিয়ে মুখোমুখি হয়ে যায়। এতে উত্তেজনা সৃষ্টি হলে দুই পক্ষের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করলে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সাধারণ মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান বন্ধ করে রেখেছে। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার অর্থ ও প্রশাসন মোহাম্মদ আব্দুল আল মামুন বলেন, গফরগাঁওয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে।